আপনার গাড়ির ইন্স্যুরেন্স আছে তো? যদি উত্তর হয় না, তাহলে এবার শুধু জরিমানাই নয়, পেট্রোল পাম্প থেকেও ফিরতে হতে পারে খালি হাতে। পথ দুর্ঘটনার ক্ষতিপূরণ নিশ্চিত করতে এবং বিমাবিহীন গাড়ির সংখ্যা কমাতে বড় পদক্ষেপের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। কি সেই পরিকল্পনা? চলুন জানাই বিস্তারিত। দেশে প্রতিদিন গড়ে 500-রও বেশি মানুষের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। কিন্তু দুর্ঘটনার পর অনেক পরিবারই পান না কোনো বীমার ক্ষতিপূরণ। কারণ রাস্তায় চলা বিপুল সংখ্যক গাড়িরই নেই বৈধ মোটর ইন্স্যুরেন্স। এই উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই বড় পদক্ষেপের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রককে একটি পাইলট প্রকল্প চালুর পরামর্শ দিয়েছে। প্রস্তাব অনুযায়ী পেট্রোল পাম্পে জ্বালানি দেওয়ার আগে গাড়ির বৈধ ইন্স্যুরেন্স রয়েছে কি না তা যাচাই করা হতে পারে। যদি ইন্স্যুরেন্স না থাকে তাহলে সেই গাড়িকে পেট্রোল বা ডিজেল দিতে অস্বীকার করতে পারে পাম্প কর্তৃপক্ষ। শুধু তাই নয়, জাতীয় সড়কে বসানো হতে পারে বিশেষ স্মার্ট ক্যামেরা। এই ক্যামেরা বাহন ডেটাবেসের সঙ্গে যুক্ত থেকে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে। কোনো গাড়ির ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির মালিকের মোবাইলে পৌঁছে যেতে পারে চালান বা জরিমানার নোটিশ। এছাড়াও ট্রাফিক পুলিশের হাতেও তুলে দেওয়ার প্রস্তাব রয়েছে বিশেষ মোবাইল অ্যাপ বা হ্যান্ড হেল্ড ডিভাইস, যার মাধ্যমে মুহূর্তেই যাচাই করা যাবে কোনো গাড়ির ইন্স্যুরেন্স বৈধ কিনা। নিয়ম ভাঙলেই সঙ্গে সঙ্গে চালান পাঠানোর ব্যবস্থাও রাখা হতে পারে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 30,40,00,000 নিবন্ধিত গাড়ির মধ্যে 16,50,00,000-এরও বেশি গাড়ির বৈধ ইন্স্যুরেন্স নেই। অর্থাৎ প্রায় 56% যানবাহনই বিমাবিহীন অবস্থায় রাস্তায় চলছে। অথচ মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী থার্ড পার্টি ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। প্রথমবার ধরা পড়লে 2,000 টাকা পর্যন্ত জরিমানা বা 3 মাসের জেল, আর পুনরাবৃত্তি হলে 4,000 টাকা পর্যন্ত জরিমানা বা কারাদণ্ড, দুটিই হতে পারে। শুধু শাস্তি নয়, ভবিষ্যতের কথা ভেবেও নতুন প্রস্তাব দিয়েছে আদালত। নতুন 4 চাকার গাড়ির থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মেয়াদ 3 বছর থেকে 4 বছর এবং নতুন 2 চাকার গাড়ির ক্ষেত্রে 5 বছর থেকে 6 বছর করার সুপারিশ করা হয়েছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।